আজকে যে প্রসঙ্গে কথা বলতে চাইছি, আমার ধারণা এই প্রসঙ্গে কথা ইদানিং খুব কম হয়, আর সেটি হচ্ছে রেকর্ডিংয়ে লাইভ বাজানো। আমরা নিজেদেরকে সেভাবেই প্রস্তুত করেছি যেন আমরা রেকর্ডিংয়ে প্রপারলি বাজাতে পারি। আর সেই প্রস্তুতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে অনেক 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 প্র্যাকটিস। আর সে কারণেই আমি আমার একটি ভিডিওতে প্র্যাকটিস সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আমার মনে হয় প্রাসঙ্গিকভাবেই আমাদের আজকের ভিডিওতেও সেরকম কিছু প্রসঙ্গ চলে আসতে পারে। লাইভ বাজানো ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ? আমরা এখন আমাদের যে আছে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন, যেখানে আমরা কাজ করে, যেখানে আমরা রেকর্ড করি, সেখানে আমরা কিন্তু অনেকভাবে আমাদের এই অডিও সিগন্যালগুলোকে বা মিডি সিগন্যালগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। রেকর্ডিংয়ে লাইভ বাজানো ব্যাপারটা আমার কাছে ভীষণ রকম এক্সাইটিং এবং আমার কাছে ভীষণ আনন্দের একটি বিষয়। লাইভ রেকর্ডিংয়ের সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে গানের প্রথম থেকে শেষ পর্যন্ত বাজিয়ে যেতে হয়। গানের প্রথম থেকে শেষ পর্যন্ত বাজানোর মাঝখানে কোথাও যদি কোনো ভুল হয়, তাহলে সেই ভুলের জায়গাটা আমরা সিঙ্ক করে ঠিক করে নিতে পারতাম, এখনও পারি। কিন্তু লাইভ রেকর্ডিং ব্যাপারটা কেন এত ইন্টারেস্টিং? একজন মিউজিশিয়ান সে যখন কোনো গান বাজায়, সে কিন্তু কখনোই একদম এক্স্যাক্ট বিটে বাজায় না। সে কিন্তু টেম্পোতে একটু এদিক ওদিক হয় তার। সে যদি একই ইনস্ট্রুমেন্ট পরপর দুইবার বাজায়, সেই দুইবারে বাজানো কিন্তু কখনোই মিলবে না। হালকা এক ধরনের টেম্পো ফ্ল্যাকচুয়েশন হয়, এবং এই যে ছোট ছোট এরর, এই ছোট ছোট ইমপারফেকশন, সেটা কিন্তু একটা মিউজিকে বিউটি তৈরি করে। একটা গান সেটা যদি খুব পারফেক্টলি বাজানো হয়, একদম এক্স্যাক্টলি কোয়ান্টাইজড হয়, তাহলে সেটা শুনতে আমার কাছে মনে হয় খুব মেশিন মনে হয়। হিউম্যান ব্যাপারটা কিন্তু থাকে না। আর যখনই আমি কোনো ইনস্ট্রুমেন্ট লাইভ বাজাই, তখন তার মধ্যে যে সেই ছোট ছোট ইমপারফেকশন থাকে, সেটাই এক ধরনের সৌন্দর্য তৈরি করে। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখাতে চাই যে একই গান যদি আমি পুরোটা লাইভ বাজাই, সেটা শুনতে কেমন লাগে, এবং সেই একই সিগন্যালগুলো আমি যদি কোয়ান্টাইজড ভাবে আপনাদেরকে শোনাই, তাহলে সেটা শুনতে কেমন লাগে। তো আমরা এক্সপেরিমেন্টটা করে দেখতে পারি, দেখা যাক কি হয়। চলুন। আচ্ছা, প্রথমে ড্রামস। আমরা ড্রামসটা রেকর্ড করে ফেললাম, কিন্তু আমরা যেটা করব, আমরা শুধু প্রথমের ইভেন্ট যেটা আছে ওটাকে কোয়ান্টাইজ করলাম, বাদ বাকিগুলো আমরা ছেড়ে দিলাম। আমরা এগুলো কোনো কিছু কোয়ান্টাইজ করব না। আসি এবার পিয়ানোতে। লাউড আছে, একটু কমাই। ওকে, পিয়ানো হয়ে গেল। একইভাবে পিয়ানোর প্রথম ইভেন্টটা আমরা কোয়ান্টাইজ করে নিচ্ছি, বাদ বাকি কোনো কিছু আমি ধরলাম না। সো কি হলো? ড্রামস, পিয়ানো, এটার সাথে একটা বেস যদি বাজাই আমরা, 2 3। ওকে, যথারীতি প্রথমটা আমরা কোয়ান্টাইজ করে নিই, বাদ বাকি কোনো কিছু কোয়ান্টাইজ করছি না। একটা কর্ড বাজানো যেতে পারে, কেমন লাগে দেখি। 2 3।
আচ্ছা, আমরা এখন কি করতে পারি? আমরা এটার সাথে একটা গিটার বাজাতে পারি। ওকে, তাহলে এবার আমরা এটার একটা ডাবল ট্র্যাক রেকর্ড করি। আমরা এখানে শুধুমাত্র আমাদের প্রথম ইভেন্ট যেটা, সেটা ছাড়া আর কোনো কিছু আমরা কোয়ান্টাইজ করিনি। পুরোটাই আমরা ম্যানুয়ালি বাজিয়েছি। আমরা এখন একটু শুনে দেখি, কারণ আমরা এতক্ষণ ক্লিকের সাথে শুনেছিলাম। এখন ক্লিক ছাড়া কেমন লাগে শুনতে, কোয়ান্টাইজ করা ছাড়া। কিন্তু এখন যদি আমরা এই সবগুলো ট্র্যাককে কোয়ান্টাইজ করে ফেলি, কেমন হবে? দেখলাম একটু শিফট হয়ে গেল সব। এবারে শুনি কেমন লাগে। 2, 3, 4। কোয়ান্টাইজ করার পরে সবগুলো ইভেন্ট একদম পারফেক্ট জায়গায় পড়ছে, কিন্তু এর মধ্যকার যেই একটা হিউম্যান ব্যাপার ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে। আমরা যদি একটু আন্ডু করি, এটা হচ্ছে কোয়ান্টাইজ করা ছাড়া। একটু তালের বাইরে একটু এদিক ওদিক হচ্ছে, যেটা খুব স্বাভাবিক। অনেকগুলো মিউজিশিয়ান যখন একসাথে বাজায় তখন একজন এক এক ফিলে বাজায়, একজন এক একভাবে বাজায়। টেম্পোটা ঠিক আছে, কিন্তু একটু এদিক ওদিক হচ্ছে, যেটা খুব স্বাভাবিক। আমি যখন ওকে আবার কোয়ান্টাইজ করে ফেলবো, শুনতে হয়তো ভালো লাগছে, হিউম্যান ব্যাপারটা কিন্তু হারিয়ে গেছে। তাই আমার কেন যেন মনে হয় যে আমরা অনেক সময় আমরা অনেক কিছু বাজাই এবং আমরা বাজিয়ে সেটা কোয়ান্টাইজ করে ফেলি। তাতে করে মিউজিকের যেই ওই স্বাভাবিক যেই ব্যাপারটি, সেই ব্যাপারটি কিন্তু হারিয়ে যায়। সবকিছু আসলে কোয়ান্টাইজ করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই গিটারটা কিন্তু ম্যানুয়ালি বাজানো। আমরা দেখলাম গিটার দুটোই আমরা লাইভ বাজিয়েছি, রাইট? কিন্তু ধরে নিই আমরা যদি এটাকে ফ্লেক্স করে ফেলি, কেমন লাগবে শুনতে? টু পারফেক্ট, যেটা ইউজুয়াল না, এটা হওয়ার কথা না, বরং হওয়ার কথা এইটা। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যেটা দেখাবার চেষ্টা করলাম সেটা হচ্ছে এরকম যে লাইভ রেকর্ডিং ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ, এবং যথারীতি লাইভ রেকর্ডিংয়ের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে
একজন মিউজিশিয়ানের নিজস্ব চর্চা। প্র্যাকটিসের মাধ্যমে একজন মিউজিশিয়ান তার নিজেকে যতখানি এগিয়ে নেবে, লাইভ রেকর্ডিংটা তার জন্য ঠিক ততখানি সহজ। খুব স্বাভাবিকভাবেই প্র্যাকটিস কথাটা আবারও চলে আসছে। প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে যতখানি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে সময় দিতে পারবো, নিজেকে এগিয়ে নিতে পারবো, আমাদের এক একজনের মিউজিশিয়ানশিপ ততখানি বেটার হবে। তাই যে যতটুকু পারবেন নিজের প্র্যাকটিসটা যেন সবসময় করে যাওয়া হয়, সেটাই আমার অনুরোধ থাকবে আপনাদের সবার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই।